হ্যালো এভরিওয়ান, 2025 সালের ফার্স্ট পিকনিকের ছোট্ট একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এ যাবৎ আমি যত সব পিকনিক করেছি তার মধ্যে ছিল এই পিকনিকটা বেস্ট। এই পিকনিকময় দিনের ছোট্ট ছোট্ট কিছু স্মৃতি দিয়ে রেডি করেছি আমার আজকের এই ব্লগ। পিকনিক স্পটটা ছিল অসম্ভব সুন্দর, পাহাড়, ঝর্ণা আর ব্রাই করার জন্য জায়গা ছিল। এটা একটা রিসোর্ট। তো এখানে সব বেবিদের সাথে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রিমা ভাবির ছেলে জায়ান, যে রিমা ভাবি, আমরা 4 ফ্যামিলি গেছিলাম, সেতু ভাবি, রক্সি ভাবি আর আমার বেবি। তো এই যে আমার বেবি সুন্দর, ও তো এখন একটু একটু বসতে পারে। আর এই যে আমাদের কিউট জায়ান, রক্সি ভাবি রিল্যাক্স করছে। তো ভাবিরা টুকটাক সবকিছু রান্না করে নিয়ে এসেছিল। আর এখানে আমরা মূলত ব্রাই করব। ফ্রাইয়ের জন্য চিকেন আর সসেসটা প্রথমে দেওয়া হয়েছে স্ট্যান্ডে। তো পরিবেশটা খুব বেশি সুন্দর ছিল। আমরা মানডেতে গিয়েছিলাম, স্যাটারডে সানডে অনেক বেশি রাশ থাকে। তো অলমোস্ট এখানে চিকেন ডান হয়ে গেছে, ভাইয়া টেস্ট করছিল। আর ওইদিকে আমরা ভাবিরা যারা ছিল তারা একটা ম্যাট বিছিয়ে বেবিদেরকে খাইয়ে দিচ্ছিল, কারণ ছোট বেবিরা অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে গেছিল। তো রক্সি ভাবি পোলাও রান্না করে নিয়ে আসে, কাবাব রান্না করে। তো সব ভাবি টুকটাক রান্না করে নিয়ে এসেছিল। তো বেবিদেরকে আগে খাইয়ে দেওয়া হচ্ছিল। আর আমার ছেলেটা আমার কোলে ছিল, রিমা ভাবির ছেলেও রিমা ভাবির কোলে। আমরা সবাই যার যার বেবিকে আগে খাওয়ানোর চেষ্টা করছিলাম, আর ভাইয়ারা প্রায় নিয়ে ব্যস্ত ছিল। তো পরিবেশটা খুবই সুন্দর ছিল। এই যে বড় একটা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের গা ঘেঁষে এই যে আমার বাবাটা, আমি আমার বাবার সাথে একটা ফুটেজ নিয়ে নিলাম। তারপর ওর বাবার সাথে সে গেল পরিদর্শন করতে যে ভালোভাবে কুক হচ্ছে কিনা, বাবা ভালোভাবে কুক করতে পারছে কিনা, সে সবকিছু চেক করছিল। তো এদিকে অলমোস্ট ব্রাই হয়ে গেছে। তারপর আমরা ভাবিরা সবাই একসাথে খেতে বসি, সবাই একটু প্লেট সাজিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু ফটো সেশন করি। জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আরো কয়েকজন ভাবি আসার কথা ছিল, বাট ব্যস্ততার জন্য তারা আসতে পারেনি। আমরা 4 ফ্যামিলি গিয়েছিলাম। ক্যামেরার লেন্সে আসলে মুখে বলে বোঝানোর মতো না পরিবেশটা কতটা সুন্দর ছিল, ক্যামেরার মধ্যে সবকিছু আসে না। তো আমরা ওইখান থেকে ছবি তুলে আমরা চলে যাই ঝর্ণার পানিতে গোসল করার জন্য। সবাই আসলে এত বেশি এনজয় করি, ওই রকম ভালোভাবে ফুটেজ নেওয়া হয়নি। সবাই আসলে ঝর্ণার পানিতে, আমরা ফার্স্ট টাইম আফ্রিকা আসার পর ঝর্ণার পানিতে গোসল করছি। আর পানিটা এত পরিষ্কার ছিল, আমি পানিটা খেয়েছি, খুবই টেস্টি ছিল। এই ঝর্ণার পানিটা একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আফ্রিকা আসার পর এটা আমাদের ফার্স্ট টাইম ঝর্ণার পানিতে গোসল করা। আর যেহেতু সামার, তাই অনেক বেশি এনজয় করা হয়। গোসলের পর আমরা সবাই যার কাছে যেটা ছিল হালকা একটু টাচ আপ করে নিলাম। তারপরে একটু ফটো সেশন করলাম সব ভাবিরা মিলে। মানে মূলত সব ফুল প্যাকেজের এনজয় করা হয়েছে। সাজুগুজুর পর রক্সি ভাবি চা বসালো। আমরা ফার্স্ট টাইম পিকনিকে চা খাচ্ছি, আর ভাবির চাটা অসম্ভব মজা হয়েছিল। তো সবাই একসাথে একটা ফুটেজ নিলাম। খুব আনন্দময় একটা পিকনিক কেটেছে। খাওয়া দাওয়ার পর এখানে রক্সি ভাবি, রিমা ভাবি সব বেবিদেরকে একসাথে করছিল। সব বেবিরা আসলে মূলত এক হয় না, তারা তাদের মতো এনজয় করছিল। আমরা সব ভাবিরা একসাথে ছিলাম, আর ভাইয়ারা ভাইয়াদের কাজে ব্যস্ত ছিল। ফুল এনজয়ময় একটা পিকনিক হয়েছে। তো এই যে সব ভাইয়েরা এখানে বসে গোসলের পর আবার কফি সসেস খাচ্ছিল। তো আমি তাদের একটা ছোট্ট ফুটেজ নিয়ে নিলাম। ফার্স্ট টাইম আমরা এই ধরনের পিকনিক স্পটে এসেছি। একপাশে অনেক সুন্দর পাহাড়, তারপর হচ্ছে রিসোর্ট, ঝর্ণা, সবাই একসাথে অনেক এনজয় করেছে। তারপর এখান থেকে এখন বিদায়ের পালা। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমার ব্লগে সবকিছু একটু একটু আপলোড দেওয়ার জন্য। তো এখান থেকে সবাই বিদায় হয়ে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো পিকনিক স্পট থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।